দিকপালনে গঠিত সংগঠন নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশের প্রথম সংবাদ সম্মেলনের এই শুভক্ষণে জানাই বিশেষ করে আমার সাংবাদিক ভাইদের আমাদের প্রাণিত করেছেন, সারিবৃত্ত করেছেন। আমরা ইতিমধ্যে শুনেছেন আমাদের লক্ষ্য উদ্দেশ্য কেন আমরা আমাদের প্রয়াস আমরা জেনেছি। আমি শুধু বলতে চাই যে আমাদের এই প্রয়াসটি আমাদের ফাউন্ডেশন শুধুমাত্র বাংলাদেশেই নয়, আমরা যে আন্তর্জাতিক কমিটিও আমাদের শাখা আমাদের আছে, সংগঠিত হচ্ছে, যেমন ইংল্যান্ডে, অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএতে, আমেরিকাতে, বিভিন্ন জায়গায় এটা হচ্ছে। নৃত্য প্রবাহ অনলাইন দ্বিবার্ষিক পত্রিকা লোকনৃত্য সম্রাট জিএ মান্নানের জীবন দর্শন ও সৃষ্টির উপর নৃত্য কর্মশালা, প্রশিক্ষক গীতা খন্দকার। নৃত্যগুরু গফর জামিলের জীবন দর্শন ও সৃষ্টির উপর নৃত্য কর্মশালা, প্রশিক্ষক বেলায়েত হোসেন খান। কারণ বহু নৃত্য চর্চার সাথে জড়িত বহু কাজ এখনো বাকি আছে, আর একত্রিত যত কাজ করা যায় আলাদা আলাদা ভাবে। আমি তো প্রায় 40 বছর ধরে বিচ্ছিন্ন হয়ে আলাদাভাবে কাজ করেছি। একমাত্র রোজি আপা, লাইলা হোসেনের অনুরোধে আমি আসলাম। ভালো লাগছে সবার সাথে কাজ করতে। একত্র হয়ে যখন আমরা কাজ করি তখন অনেক বেশি আমরা কাজ করতে পারি। দীপার কাছ থেকে শুনেছেন আমাদের কি লক্ষ্যগুলো, আমি সেটা একটু বিস্তারিত বলবো। আমরা 4টা উপকমিটির মাধ্যমে নৃত্য শিল্পী ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনা করব। একটা হলো শিক্ষা ও প্রশিক্ষণ। তারপর আমাদের গবেষণা ও নথিকরণের একটা কর্মসূচি আমরা গ্রহণ করছি, প্রশিক্ষণ দিচ্ছি ছাত্রছাত্রীদের, কিন্তু সেরকম কোনো পাঠ্যসূচি আমাদের নেই, আবার নাচের কোনো বোর্ড নেই। এই কাজগুলো বাকি আছে। শাস্ত্রীয় নৃত্যের জন্য একটা পাঠ্যসূচি, একটা কেন্দ্রীভূত পরীক্ষার বোর্ড স্থাপন করতে চাই। আর তাছাড়া আমি মনে করি আরো গুরুত্বপূর্ণ আমাদের মৌলিক যেগুলো আদিবাসী নৃত্য, ধামাই, কালিকাজ, গম্ভীরা, বিভিন্ন নৃগোষ্ঠী সমূহের নৃত্য ইত্যাদি শনাক্ত করা এবং এর আঙ্গিকগুলোতে প্রশিক্ষণ নিয়ে কর্মসূচি গ্রহণ করা। তাছাড়া বই, পাঠ্যপুস্তক দিন বাংলাদেশের নাচের উপরে আমরা সাক্ষাৎকার, বিভিন্ন নৃত্য সংগঠনের উপর উপস্থাপনা এই জার্নালে পত্রিকায় রাখবো। পত্রিকা প্রচার করব, যেটার নাম হচ্ছে নৃত্য প্রবাহ। পত্রিকা দিবসের প্রথম পর্বে আমরা আমাদের সমস্ত সভাপতি, সহসভাপতি, যারা সম্পাদক পদে আছেন তাদের সাথে পরিচয় করার একটা শুভেচ্ছা বাণী, এগুলো আমরা এখানে দিব। এবং এখানে আমাদের থাকবে সভাপতির ভিডিও বার্তা, যেটা আমরা সেখানে প্রচার করব। এছাড়া আমাদের সাথে অনেক অত্যন্ত জনপ্রিয় গুণী শিল্পী, নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফাররা আছেন এই প্রজন্মের, এবং গুরু আছেন। তাদের সমস্ত কিছু আপনারা সেখানে পেয়ে যাবেন। দেশ তো পিছিয়ে যাচ্ছে না, এগিয়ে যাচ্ছে। তাই আমাদের এই নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশের আন্তর্জাতিক একটা শাখা থাকবে, যেখানে বিদেশ থেকে যারা আমাদের নৃত্যশিল্পী আছেন এবং আমাদের কার্যীয় সদস্য কমিটিতে যারা আছেন তাদেরও সেখানে নৃত্যশিল্পী ফাউন্ডেশনের এই শুভ সূচনা লগ্নে আপনারা সাংবাদিক ভাই ও বন্ধুরা যারা আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন, প্রথমেই আমি তাদেরকে অত্যন্ত শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আহ্বান করছি আপনারা আমাদের পাশে সবসময় থাকবেন। নব আনন্দে জাগো নব রবি প্রভাতে। আজ নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশের শুভ সূচনা লগ্নে জানাই বাংলাদেশ এবং বিশ্বের সকল নৃত্যশিল্পী এবং নৃত্যানুরাগীদের প্রাণ ঢালা শুভেচ্ছা, অভিনন্দন। নৃত্যশিল্পী এবং নৃত্যশিল্পের উন্নয়ন কল্পে আকাশ ছোঁয়া
স্বপ্নের বাস্তবায়ন এবং বাংলাদেশের নৃত্যশিল্পীদের ভাগ্য উন্নয়ন এবং প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠায় নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশ দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। আমি বাংলাদেশের সকল নৃত্যশিল্পী এবং নৃত্যানুরাগীদের, সম্মানিত পৃষ্ঠপোষকদের একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এই প্ল্যাটফর্মে একসাথে কাজ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই ফাউন্ডেশন বাংলাদেশের এই পথ চলার সুদীর্ঘ এবং আলোকিত উপস্থিত সাংবাদিক এবং সকল শিল্পীবৃন্দ, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন অনেক কথাই আমাদের কাজের যে ধরন এবং আমরা কি কাজ নিয়ে এগিয়ে যাচ্ছি সেটা, এবং আমাদের কাজ মাত্র শুরু করছি, কিন্তু আমাদের কাজগুলি শুধু ঢাকা কেন্দ্রিক না, সেটা আপনারা জেনে গেছেন। আমরা সারা বাংলাদেশে করবো এবং বিদেশেও আমাদের কাজগুলি চালিয়ে যাবো। আমাকে এখানে এই মঞ্চে ডাকার জন্য, আর যত মনিজনরা এখানে উপস্থিত আছেন, আসলে এই মঞ্চে দাঁড়ানোর মতো আমার যোগ্যতা এখন আছে কিনা আমি জানি না। আর যেদিন দাদা বলেছিলেন যে লোগোটার বিষয় আসলে খুব সেন্সিটিভ ইস্যু, আর আমি মোটে এনজয় করি না এই কাজটাতে। এছাড়া অন্য কাজ অনেক সহজ, আর যাদের জন্য লোগোটা বানাইতে হবে তারাই আসলে বাংলাদেশ, এবং তাদের জন্য একটা কাজ করা মানে আরো অগ্নি পরীক্ষা। জানেন এর মধ্যে ইন্ডিয়া আসলে আমাদের অনেক ব্যস্ততা, তার মধ্যে এই অগ্নি পরীক্ষায় পাস করা। আমি জানি সবসময় হোয়াটসঅ্যাপ খেয়াল করছিলাম না, দাদা হয়নি আরেকটা দেখো, আমার মাথায় সবসময় এগুলি বাজছিল, কিন্তু এত মানে শ্রদ্ধা নৃত্যশিল্পীরা যে আকাশের মধ্যে উদার, এত সহজে ছেড়ে দিলেন বিষয়টাকে। জানাচ্ছি এত কষ্ট করে আজকে রমজান মাসে আমাদের নৃত্যশিল্পীদের ডাকে সাড়া দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। একটি সুন্দর ফাউন্ডেশন আমরা গড়ার প্রতীক্ষায় আজকে শুরু করলাম। আমাদের সকলের জন্য দোয়া করবেন। আমাদের সাথে আছেন আমাদের অনেক সিনিয়র আর্টিস্টরা, লায়লা হাসানের মতন, লুবনা আপার মতো, দীপাদি, বেলায়েত ভাই, রতন ভাই, পাপড়ি আন্টি। আমরা চেষ্টা করব নৃত্যকে আরো সামনের দিকে নিয়ে যাওয়ার। আমাদের জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আমরা বেশি সময় নিতে চাই না। আমার অবশ্যই আমি যদিও দেরি করে এসেছি, কিন্তু আমি জানি যে আগেই অনেক কথা হয়ে গেছে, সেটা আমি রিপিট করতে চাই না। তবে আমাদের সিনিয়র শিল্পীরা এখানে আছেন, যাদের স্নেহের ছায়া থেকে আমরা আসলে নাচটাকে শিখেছি, প্রতিনিয়ত শিখে যাচ্ছি এখনো। আমার নৃত্যের গুরু এখানে আছেন, কবিরুল ইসলাম নতুন স্যার, আমাদের সিনিয়র সব নৃত্যশিল্পীরা আছেন এখানে, যাদের আদর স্নেহ পেয়ে আমরা বড় হয়েছি। তো সবাই মিলে আমাদের এই সংগঠন, আমরা আশা করব যে উদ্দেশ্য নিয়ে আমরা এই সংগঠনটি করেছি সেটি যেন সফল হয়। তার জন্য আপনাদের সহযোগিতা সবসময় দরকার পড়বে, এবং আসলে আমাদের শিল্প সাংস্কৃতিক যে চর্চা সেটিকে আরো সমৃদ্ধ করা, শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক নয়, এটিকে সারা বাংলাদেশের মধ্যে হচ্ছে আমরা যে নৃত্য চর্চা করছি সেটি সুষ্ঠু এবং আমাদের মূল ধারার নৃত্য চর্চাকে আপনাদের মাঝে এবং আমাদের সকলের মাঝে আবার নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়া, এবং আমাদের যে পরবর্তী প্রজন্ম আছে তাদের মাঝে আমাদের শিল্পের এই নৃত্য চর্চা সেটিকে আমরা পৌঁছে দেওয়া, তাদেরকে আমাদের মতন করে আমাদের ভাবনার সঙ্গে তাদের ভাবনা মিলিয়ে এগিয়ে যাওয়া। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের আমন্ত্রণ এখানে আসার জন্য। এবং আসলে নাচ আমার প্রথম ভালোবাসা। আমার সামনে যারা বসে আছেন আমার শ্রদ্ধেয় বন্ধুরা এবং আমার বড় আপুরা এবং আমার সহকর্মীরা, আমি আসলে নাচের মানুষ ছোটবেলা থেকেই। নাচ যেখানে আছে আমি সেখানেই থাকবো এবং আমি সংগঠনের সাথে আছি। আপনারা সবাই আমাদের সংগঠনের পাশে থাকবেন। ধন্যবাদ। অবশ্যই আপনারা এসেছেন, আমরা খুশি। আমাদের একটি নতুন সংগঠন হাঁটি হাঁটি পাকা করে শুরু করতে যাচ্ছি নাচের। আপনারা জানেন ডান্স ইজ দ্য মাদার অফ অল আর্টস, কিন্তু সবচেয়ে বেশি অবহেলিত কিন্তু এই নৃত্যশিল্প বাংলাদেশে। প্রত্যেকটি শাখায় অনেক এগিয়ে গেছে। আমাদের কেন জানি এই নৃত্যশিল্প একটুখানি হলেও আমরা পিছিয়ে পড়েছি, এবং আমরা চাচ্ছি
এই শিল্পটাকে আসলে শৈল্পিকভাবে সবার সামনে উপস্থাপন করতে। আশা করি আমরা ভবিষ্যতে ভালো কাজ করতে পারবো এবং আমার সাথে যারা আছেন সবাই আমাদের শুনেছেন, দোয়া করবো। আমরা চাই যে আমাদের এই যে নৃত্যশিল্পীটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ইতিহাস হয়ে থাকুক, সেই ধারাটাই আমরা তুলে ধরার জন্য এই ফাউন্ডেশনের লক্ষ্য। কারণ আমাদের এই নাচগুলো অনেকেই ভুলতে চলেছে, তাই ভবিষ্যৎ প্রজন্ম যাতে না বোঝে এটা বোঝানোর জন্যই আমাদের এই প্রচার। আর আপনারা ছিল আমাদের বড় শক্তি, সবসময় আপনারা আমাদের সাথে থাকবেন, তাহলে আমরা আরো সাহস আমাদের গতি আরো সামনের দিকে এগিয়ে যাবে। ধন্যবাদ। আমার মনে হয় যে আজকে আমরা এখানে যে কারণে এসেছি, অনেক কথা আমার গুরুজনেরা বলেছেন। আমি একটা আশা নিয়ে এখান থেকে বাড়ি ফিরে যাবো, সেটা হলো আমরা যা যা এখানে বলেছি আমরা সবাই মিলে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করবো। তো সেটা যদি বাস্তবায়ন হয় আমি মনে করি যে আমরা বহুদূর এগিয়ে যেতে পারবো। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, দোয়া করবেন যাতে আমাদের পথ চলা অনেক দূর আগাতে পারে, আমরা যদি সফল হই এবং নৃত্য দিয়ে জয় করি সকলের। ধন্যবাদ। আমি তাহলে সুলতানা ঘোষ। আমাদের একটাই চাওয়া এই সংগঠনের সবাই মিলে যেন আমাদের স্বপ্নটা পূরণ করতে পারি। আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে, নৃত্যশিল্পী পাওয়া যায় না। কেউ তার সন্তানকে নাচ শেখাতে চায় না, আর্ট শেখাতে চায় অথবা গান শেখাতে চায়, কিন্তু নাচটা শেখাতে চায় না। তো আমরা যেন আমাদের এই সংকট থেকে উত্তীর্ণ হতে পারি সেই চেষ্টাটাই আমরা করবো, যেন অনেক অনেক নৃত্যশিল্পী আমরা পাই। ধন্যবাদ। শিল্পী হিসেবে আমি নিজেও একটা আসার জায়গা খুঁজে পেয়েছি যে অনেকেই বলে যে নৃত্যশিল্পীদের নাকি কোনো মূল্যায়ন করা হয় না। তো এই ফাউন্ডেশনের মাধ্যমে মানে মূল লক্ষ্যটা আমি সবার কথা শুনে যেটা বুঝতে পারলাম যে মানে কেন মূল্যায়ন করা হবে না নৃত্যশিল্পীদের। তো আমি সেই আশার পথ দেখতে পাচ্ছি এবং ইনশাআল্লাহ নৃত্যশিল্পী ফাউন্ডেশন আমাদের আজকের এই পথযাত্রা শুরু হচ্ছে এবং আগামীতে নিশ্চয়ই ভালো কিছুই আপনারা দেখতে পারবেন। এই জন্য আপনাদের সহযোগিতা অনেক বেশি জরুরি। নৃত্য তোমার নয় আর বিশ্বনৃত্যী হতে অনুভূতি তবে নৃত্যের ছায়া। কবি বলে গেছেন নৃত্য কিন্তু মুক্তির এক রূপ। তো এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ নৃত্যশিল্পী ফাউন্ডেশনের পক্ষ থেকে আশা করছি আমরা যে আশাবাদ ব্যক্ত করেছি আমাদের যে কাজগুলো সেগুলো আমরা 100% করার চেষ্টা করব। আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ হিসেবে আমার যে দায়িত্ব, শিল্পীরা কখনো দুস্থ তালিকায় যাতে না থাকে, শিল্পীরা সম্মান নিয়ে বেঁচে থাকবে, মাথা উঁচু করে বেঁচে থাকবে এবং নৃত্যশিল্পীরা প্রফেশনালি কাজটিকে তাদের যোগ্যতা অনুযায়ী কাজ করবে এবং মাথা উঁচু করে বেঁচে থাকবে, এভাবেই কাজ করবে। প্রশিক্ষণ সম্পাদক হিসাবে আমি সেই দায়িত্বটি পালন করবো এবং সবার সহযোগিতা আশা করি সবাই। মোহাম্মদ মাহবুব হাসান, আমিন সজল। অনেক ধন্যবাদ নৃত্যশিল্পীদেরকে, সাংবাদিকদেরকে। আপনারা আমাদের সাথে থাকুন আজকের সম্মেলনের সমাপন অনুষ্ঠানে। বাংলা